আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বাকি যে কাজগুলো ছিল সকল কাজের উত্তর দেখানো শেষ। এখন শুধু রইল একক কাজ 2। আমরা একক কাজ 2 এর এই উত্তরটিও দেখে নিই। একক কাজ 2 এর উপরের যে লেখাগুলো আছে এগুলো তোমরা পড়ে নিও। আমি মেইন প্রশ্নে চলে যাই। প্রথমে রয়েছে, ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। ধরো তোমার ক্লাসে 10 জন স্টুডেন্ট রয়েছে, তাহলে তোমাদের স্কুলে 20টি গাছ রয়েছে। তোমাদের ক্লাসে 50 জন স্টুডেন্ট রয়েছে, তার মানে তোমাদের স্কুলে 100টি গাছ রয়েছে, মানে দ্বিগুণ পরিমাণ থাকবে। আগামী 1 মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে? 1 মাসে সাধারণত 4 সপ্তাহ হয়, তাহলে 4 সপ্তাহে কতবার করে একটা গাছের যত্ন করবে তা জানতে চেয়েছে। চলো আমরা উত্তরে চলে যাই। আমরা ধরি আমাদের ক্লাসে মোট শিক্ষার্থী রয়েছে 20 জন, ঠিক আছে। আর তাহলে 20 জন থাকলে গাছ থাকবে কয়টি? 40টি। তাহলে 20 জন শিক্ষার্থী মিলে 40টি গাছের যত্ন করবে। একজন তাহলে কয়টি করে গাছের যত্ন করবে? 2টি করে গাছের যত্ন করবে। এখন আমাদের বলা রয়েছে যে একটা গাছের 1 সপ্তাহে যত্ন করা হবে 2 বার। তাহলে একটি গাছের 4 সপ্তাহে যত্ন করা হবে কয়বার? 8 বার। 1 সপ্তাহে যদি 2 বার যত্ন করা হয় তাহলে 2 সপ্তাহে 4 বার, 3 সপ্তাহে 6 বার, 4 সপ্তাহে 8 বার। নরমালি আমরা 4 দ্বারা গুণ করে 8 বার পেয়েছি। এখন একটা গাছের 4 সপ্তাহে যদি 8 বার যত্ন করা হয় তাহলে 2টি গাছের 4 সপ্তাহে যত্ন করা হবে কত? 8 গুণ 2, তাই না? তাহলে হয় কত? 16 বার। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 4 সপ্তাহে যত্ন করবে 2টি গাছের 16 বার করে। এভাবে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপরের প্রশ্ন, যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার 5 ভাগের 1 অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে, তবে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেয়ার দায়িত্ব পালন করতে হবে? আগে আমার বের করতে হবে যে আমার কতজন স্টুডেন্ট বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়েছে। সেখান থেকে পরে আমি অবশিষ্ট সংখ্যাটা পেয়ে যাব যে অবশিষ্ট কতজন স্টুডেন্ট রয়েছে। তাহলে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল 20 জন। 20 জনের মধ্যে 5 ভাগের 1 ভাগ চলে গিয়েছে বিতর্ক প্রতিযোগিতাতে। তাহলে 20 এর 5 ভাগের 1 ভাগ যদি করি, এটা কাটাকাটি করলে হয় কত? 4। তাহলে আমাদের 4 জন গিয়েছে বিতর্ক প্রতিযোগিতায়। অবশিষ্ট আর কয়জন রইল? 20 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে আমরা কত পাবো? 16 পাবো। তাহলে 16 জন স্টুডেন্ট অবশিষ্ট রয়েছে। আর আমরা জানি মোট গাছের সংখ্যা হচ্ছে, তাহলে প্রত্যেকটা ছাত্রকে 1 সপ্তাহে বা এই সপ্তাহে কয়টি করে গাছের যত্ন নিতে হবে? 40কে 16 দ্বারা ভাগ করলে পাবো 2.5। এখন আড়াইটি গাছের তো আর যত্ন নেওয়া যায় না, তার জন্য আমরা 3টি গাছের লিখেছি। 2.5-এর কাছাকাছি যেহেতু 3 রয়েছে, এর জন্য আমরা 3টি গাছ লিখেছি, ঠিক আছে। যদি তোমার এরকম 2.5 বা দশমিক আকারে মান চলে আসে, তখন কাছাকাছি যে মান রয়েছে পূর্ণ সংখ্যা সেটা বসিয়ে দিবে, কারণ আধা আধি গাছের যত্ন তো আর করা যায় না, তাই না? এর জন্য আমাদের পূর্ণ সংখ্যা আমরা বসিয়ে দিব। এরপরে পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, পরের প্রশ্নে বলেছে, মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারে। তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করে তাহলে কত দিনে শেষ করতে পারবে? তো আমার শাখার স্টুডেন্ট রয়েছে 20 জন, আর 6 জনে যদি মাটি খনন করে 28 দিনে, একজনে মাটি খনন করবে 28 গুণ 6, ডাবল দিনে মাটি খনন করবে, মানে বেশি দিনে মাটি খনন করবে, এই জন্যই কিন্তু গুণ চিহ্ন হয়েছে। এখন আমার ক্লাসের শিক্ষার্থীরা যদি করে, 20 জন শিক্ষার্থী যদি মাটি খনন করে তখন আরো কম সময় লাগবে, মানে একজনের তুলনায় কিন্তু কম লাগবে, এই জন্য এখানে ভাগ করা হয়েছে। 6 জনের তুলনায় যদি একজন কাজ করে তখন বেশি দিন লাগবে, তাই গুণ হয়েছে। একজনের তুলনায় যদি 20 জন কাজ করে কম সময় লাগবে, তাই ভাগ করা হয়েছে। এখন আমরা এই ক্যালকুলেশন করলে আমরা পাই 8.4। তো 8.4 এর কাছাকাছি মান আমরা লিখেছি 9 দিন।
9 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে, এমন 2টি বিষয় লিখো। তো আজকে নতুন বিষয় কি শিখলে তুমি যা শিখেছো তুমি তাই লিখবে। আমি লিখেছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের মান থেকে ক্ষেত্রফল বের করা শিখেছি এবং বর্গক্ষেত্রের বাহুর মান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা শিখেছি। বানানে কিন্তু অনেক ভুল রয়েছে, তোমাদের জন্য সারা রাত জেগে অ্যানসার লিখতে লিখতে বানানে কিন্তু অনেক ভুল হয়ে গিয়েছে, তার জন্য আমি অনেক বেশি দুঃখিত। বানানে তোমরা একটু ঠিক করে নিও। তো এই হচ্ছে আমরা যে 2টা জিনিস শিখেছি আর তোমাদের একক কাজের উত্তর। আশা করছি সকল কাজগুলো বুঝতে পেরেছো সুন্দর করে। অ্যানসার দিতে খুব লেট হয়ে গিয়েছে, তার জন্য আমি অনেক বেশি সরি তোমাদের কাছে। আমি চেষ্টা করব পরবর্তীতে উত্তরগুলো আরো জলদি দেওয়ার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।